আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু সেই নামাজ আমরা যদি আদায় করতে চাই তাহলে অবশ্যই নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ফরজ আছে, যেগুলোকে বলা হয় নামাজের শর্ত, আবার নামাজের রোকন। এই শর্ত এবং রোকনগুলো যদি আমরা সঠিকভাবে আদায় করতে না পারি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। এজন্য আজকে নামাজের শর্তসমূহ কী এবং রোকনগুলো কী সেগুলো নিয়েই আজ আলোচনা করব। নামাজের শর্ত হলো যে নামাজ শুরু করার আগে আমাদের কিছু ফরজ কাজ রয়েছে, যে কাজগুলো করলে তবেই আমরা নামাজ আদায় করার উপযুক্ত হব। সেগুলোই হলো নামাজের শর্ত এবং ফরজ। তার মধ্যে একটি হলো যে নামাজ যখন আমরা আদায় করব তার আগে আমাদের অবশ্যই শরীর পাক থাকতে হবে। এজন্য বলা হয়েছে 1 নম্বরে কি শরীর পাক, 2 নম্বর কাপড় পাক। আমি যেই কাপড় পরিধান করে নামাজ আদায় করব সে কাপড় পরিষ্কার থাকতে হবে এবং পবিত্র থাকতে হবে। 3 নম্বর হলো নামাজের জায়গা পাক। যেই জায়গাতে আমি নামাজ পড়ব অবশ্যই সেই জায়গাটা পবিত্র জায়গা হতে হবে। অপবিত্র জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না। সতর ঢাকা থাকতে হবে। আমাদের যে সতর আছে এই সতর ঢাকা থাকতে হবে। সতর যদি খোলা থাকে তাহলে কিন্তু নামাজ হবে না। এরপরে নামাজ আদায় করতে হবে কিবলামুখী হয়ে। কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে, অন্য দিক হয়ে নামাজ আদায় করা যাবে না। কিবলা দিক হয়েই নামাজ আদায় করতে হবে। নামাজ সময় মতো আদায় করতে হবে। অসময়ে ওই যে একটা কথা আছে না, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। অসময় না, সময় মতো যখনই নামাজের সময় হবে তখনই নামাজ আদায় করতে হবে। অন্য সময় পড়লে সেটা আদায় হয় না, সেটা কাজা হয়ে যায়। এরপরে নামাজের নিয়ত করতে হবে। আমার যদি নামাজ পড়ার নিয়তই না থাকে তাহলে তো নামাজ আদায় করা যাবে না। এজন্য নামাজের নিয়ত করতে হবে। এই 7টা শর্ত যখন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারবো, পরিপূর্ণভাবে আমরা এই 7টা শর্ত মেনে নিতে পারবো, তখনই আমরা নামাজে দাঁড়িয়ে যাব। এই নামাজ পড়তে গেলে নামাজের ভিতরে কিছু রোকন আছে, খুঁটি আছে, যেগুলো ফরজ। এইগুলো যদি আদায় না করি তাহলে আমার নামাজ হবে না। তার মধ্যে একটি হলো, সর্বপ্রথম কাজ হলো তাকবীরে তাহরিমা বলতে হবে, অর্থাৎ আল্লাহু আকবার বলে যে আমরা কান পর্যন্ত হাত উত্তোলন করে হাত বাঁধি, এই যে আমরা আল্লাহু আকবার বলি এটা বলা ফরজ। যদি আমরা তাকবীরটা না বলি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। 2 নম্বর হলো যে সুস্থ সবল মানুষকে অবশ্যই দাঁড়ায় নামাজ আদায় করতে হবে। যদি আমরা সুস্থ থাকার পরেও আমি দাঁড়ায় থাকতে পারি, এরপরেও যদি আমি বসে নামাজ পড়ি তাহলে আমার নামাজ হবে না। অবশ্যই দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। আর যদি আমি দাঁড়িয়ে থাকতে না পারি সেক্ষেত্রে বসে শুয়ে যে কোনো অবস্থায় পড়া যায়। তাহলে অবশ্যই সুস্থ সবল মানুষকে দাঁড়ায় নামাজ আদায় করতে হবে। 3 নম্বর রকম হলো কেরাত পাঠ করতে হবে। কেরাত পাঠ করতে হবে এবং সেই কেরাত সহি হতে হবে। ভুল কেরাত পড়লে হবে না, সহি শুদ্ধ আকারে আমাদের অবশ্যই কেরাত পাঠ করতে হবে। এরপরে নামাজে রুকু করা, এটা আমাদের জন্য ফরজ। রুকুবিহীন কোনো নামাজ পড়লে সেই নামাজটা যদি 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ বা এক কথায় রুকু সেজদা আছে, এমন নামাজে রুকু যদি আদায় না করি তাহলে আমার কিন্তু নামাজ হবে না। এরপরে সেজদা দেওয়া, 2টা সেজদা দেওয়াই ফরজ। আপনি একটা দিলেন আর একটা দিলেন না তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। এজন্য অবশ্যই 2টা সেজদাই দিতে হবে, এটা খুঁটি রোকন। এরপরে শেষ বৈঠক, এই বৈঠক করাও ফরজ। যদি 4 রাকাত বিশিষ্ট হয়, বৈঠক হয় 2টা
বা 3 রাকাত বিশিষ্ট হলে বৈঠক হয় 2টা, তো শেষের বৈঠক। এরপরে বৈঠক করা ফরজ। কোন বৈঠক? আখেরি বৈঠক, মানে শেষ বৈঠক। যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে অবশ্যই 2টা বৈঠক হয়, 3 রাকাত বিশিষ্ট নামাজ হলেও 2টা বৈঠক হয়। এই জন্য শেষের বৈঠকটা ফরজ। আর যদি 2 রাকাত বিশিষ্ট হয় তাহলে তো একটাই বৈঠক, সেটাই ফরজ। তো এই যে নামাজের বাহিরে, অর্থাৎ নামাজ শুরু করার আগে আমাদের শর্ত এবং নামাজ শুরু করার পর থেকে যে রোকন, এই 13টি ফরজ যদি আমি সঠিকভাবে আদায় করতে পারি তবেই আমার নামাজ হবে, নইলে আমার নামাজ হবে না। এজন্য এইগুলো সহি শুদ্ধভাবে আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে আলম নবী নূরে মুজাসসাম